এখানে কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা পুঁটি মাছ। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা টমেটো। সব কিছুকে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা শীতের মরশুমেই ভালো লাগে, কারণ কাঁচা টমেটোটা বেশিরভাগ শীতের সময় ওঠে, তাই অবশ্যই আপনারা শীতকালে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা বাটা। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য লবণ। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেবো সামান্য জল। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা ঝাল ঝাল মতো হবে, তাই জলটা কম দেবেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ঝোল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছ। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাস সিম করে এটাকে 2 মিনিট হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের রান্না হয়ে গেছে, এবার এটা আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।